ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের সাজা বাতিলে আপিলের রায় আজ হাইকোর্টে আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আপনার কাছে একটু জানতে চাই, জুবাইদা রহমানের সাজা বাতিলে হাইকোর্টে আপিলের রায় ঘোষণা কি শুরু হয়েছে কিনা? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে 2023 সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দণ্ড দিয়েছিল বিচারিক আদালত। সেখানে জুবাইদা রহমানকে দেওয়া হয়েছিল 3 বছরের কারাদণ্ড, আর দুটি ধারায় তারেক রহমানকে দেওয়া হয়েছিল 9 বছরের কারাদণ্ড, এবং এই কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে আর্থিক দণ্ড দেওয়া হয়েছিল। এই মামলাটিতে জুবাইদা রহমান তিনি দেশে ফেরেন মে মাসে, এবং দেশে ফিরে তিনি এই মামলাটি আপিল করেন, এবং আপিল শুনানির জন্য তাকে 587 দিনের যে বিলম্ব সেটি মার্জনা করে আপিলটি গ্রহণ করে হাইকোর্ট। এরপর 2 কার্যদিবস শুনানি হয়। শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই রায়টি ঘোষণা হবে। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে এই রায়টি ঘোষণা আসবে, এবং জুবাইদা রহমানের পক্ষে তার আইনজীবীরা যে শুনানিটি করেছেন এবং যে যুক্তিগুলো তুলে ধরেছেন সেটি হচ্ছে যে এই মামলাটি যে আইনি প্রক্রিয়া দিয়ে করা হয়েছে এবং যেভাবে এই মামলায় দণ্ডিত করা হয়েছে এটি আইনসম্মত হয়নি, এবং এই মামলাটি সঠিক প্রক্রিয়া মেনে হয়নি বলে তারা এই মামলাটি বাতিল চেয়েছেন জুবাইদা রহমানের আইনজীবী। একই সঙ্গে এই মামলাটি যদি বাতিল করা হয় তাহলে এর সুবিধা অন্যতম যে আরেকজন আসামি তারেক রহমান, যিনি 9 বছরের জন্য দণ্ডিত হয়েছেন, তিনিও এই মামলার সুবিধা পাবেন। সেই ক্ষেত্রে এই মামলাটি বাতিল চেয়েছেন জুবাইদা রহমানের আইনজীবী, এবং তার এই সাজাও বাতিল চেয়েছেন। এবং একই সঙ্গে এই মামলাটা যখন বিচার কাজ চলে পুরো সময় এই মামলার আসামি তারা অনুপস্থিত ছিলেন, তারা দেশের বাইরে ছিলেন। এই কারণে এই মামলাটি আসামিদের অনুপস্থিতি হয়েছে বলেও আইনজীবীরা যুক্তিতর্ক তুলে ধরেন। সবকিছু মিলিয়ে যেটি দেখা যাচ্ছে যে দুদকের আইনজীবী যিনি ছিলেন তিনিও মূলত বলেছেন যে এই মামলাটি তখনকার যে দুদকের যারা দায়িত্বে ছিলেন, দুদকের যারা এই মামলাটি করেছেন তারা যথাযথ আইনি প্রক্রিয়া করেননি বলেই তিনি তুলে ধরেছেন আদালতের সামনে। এবং 2 পক্ষের শুনানি শেষে রায়ের জন্য আজকে দিন ধার্য রয়েছে। কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা হবে। সেই রায়ে জুবাইদা রহমান হয়তো খালাস পাবেন বলে আমরা ধারণা করছি, এবং আইনজীবীরাও প্রত্যাশা করছেন জুবাইদা রহমান এই দণ্ড থেকে খালাস পাবেন এবং এই মামলাটি বাতিল করে দেওয়া হবে বলে আইনজীবীরা প্রত্যাশা করছেন। আমরা আর কিছু সময়ের মধ্যেই এই মামলার রায় সম্পর্কে জানতে পারবো যে উচ্চ আদালত থেকে এই মামলার দণ্ড সম্পর্কে কি আদেশ আসে। হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদ হাসান।